হযরত হাজরা আলাইহিস সালাম তিনি যখন আকাশের দিকে ইশারা দিলেন, ধরে নিলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, যেহেতু ইব্রাহিম নবী, আমার স্বামী কোনো সময় আমার প্রতি বেবিচার করতে পারেন না, ইব্রাহিম তুমি যাও, আমার কোনো ভয় নাই। এই মরুভূমিতে পানি নাই, খাবার নাই, কিচ্ছু নাই, কোনো জনবসতি নাই, পশু পাখি কিছুই নাই, কোনো কিছু দেখা যাচ্ছে না, শুধু ধুধু মরুভূমি আর পাহাড়। এখানে তুমি রেখে যাচ্ছ, আমার কোনো আপত্তি নাই যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হয়ে থাকে। এটি আমার সান্ত্বনা যে রব তোমাকে এখানে রাখার জন্য তোমাকে বলেছেন, আমাকে সেই রব ক্ষুধা দিয়ে, তৃষ্ণা দিয়ে, অনাহারে কোনো সময় মারতে পারেন না। ইসমাইল আলাইহিস সালাম দুধ শুকে গেলেন, ইসমাইল আলাইহিস সালাম দুধ পান না, এমন অবস্থা, স্তনে কোনো দুধ নাই, পানি নাই, কোনো প্রকারের খাবার নাই, কিচ্ছু নাই। ইসমাইল আলাইহিস সালামকে পানি দিবে দৌড়াচ্ছিলেন সাফা মারওয়ার দিকে, সাফা পাহাড়ের দিকে দৌড়াচ্ছেন, সাফা পাহাড়ের দিকে দৌড়াচ্ছেন, আবার মারওয়া পাহাড়ের দিকে তাকায় দেখেন চিকচিক করতেছে, মনে হয় বালুর মধ্যে কোনো পানি আছে। আবার সাফা পাহাড় থেকে মারওয়া পাহাড়ের দিকে দৌড়, একবার নয়, দুইবার নয়, কয়েকবার তিনি দৌড়াদৌড়ি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় পছন্দ হয়েছেন, এমন পছন্দ হয়েছেন কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য এটি সুন্নতে পরিণত করেছেন। সুবহানাল্লাহ। যত মানুষ যাবে হজ করতে, এই যে সাফা মারওয়াতে সাই করতেই হবে। হযরত ইসমাইল আলাইহিস সালাম এমন অবস্থায়, পানি নাই, স্তনে দুধ নাই, পা নড়াচড়া করতেছে, ছোট একেবারে মাসুম বাচ্চা পা নড়াচড়া করতেছে, কান্না করতেছে, এমন সময় একেবারে হয়রান পেরেশান, এমন অস্থিরতা অবলম্বন করতেছিলেন, হয়রান পেরেশান হয়ে একেবারে শরীরে কোনো শক্তি নাই। ইসমাইল আলাইহিস সালামের কাছে আসে, দেখেন যে পায়ের হুঁচট খায় খায় মাটি সরে যায়, সেখান থেকে পানি বের হচ্ছিল। সুবহানাল্লাহ। পানি ফোয়ারা বের হতে শুরু করছে। তিনি বালু দিয়ে বাঁধলেন, গোল করে বাঁধলেন, পাথর দিয়ে বাঁধলেন, পানি চলে যাচ্ছে, আটকানো যাচ্ছিল না। জম জম শব্দ তিনি বলেছেন, সর্বপ্রথম জম জম বলেছেন হাজরা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। জম জম শব্দের অর্থ হচ্ছে থামো। নবীর স্ত্রী, সঙ্গে সঙ্গে পানি স্থির হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত এত বিশুদ্ধ পানি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, এই পানি যে শেফা, এই পানি যে পান করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শেফায়ে আজলা কামেলা দান করবেন। সুবহানাল্লাহ। এমন কিছু কুদরত আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে দিয়েছেন। ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে মারতে পারে নাই, তারপরে তাকে দেখা গেল যে তার সন্তানকে নির্বাসনে দিলেন বিবিকে, সেখানে যখন পানি বের হলো, পানির ফোয়ারা বের হলো, পাখি উঠতে লাগলো। এরপর বিভিন্ন দেশ থেকে মানুষ যখন সফরের উদ্দেশ্যে যাচ্ছিল, দেখে যে সেখানে একটা কূপ আছে, মানুষ বসতি গড়ে তুললো, তৈরি করলো, সেখানে আস্তে আস্তে সেখানে মালিক হয়ে গেল হযরতে ইসমাইল আলাইহিস সালাম এবং তার মা। সেখানে সবচাইতে ধনী ছিল সেখানে। আল্লাহু আকবার। তো বাকি কুরবানির সম্পর্কে অনেক মাসাইল আছে, আগামী জুমায় ইনশাল্লাহ আশা রাখি বলা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি শুদ্ধভাবে কুরবানি করার তৌফিক দান করেন। সহি শুদ্ধভাবে নিয়তটাকে ইখলাস করি, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্যই যেন আমার হয়, এর মধ্যে এক চুল পরিমাণ যেন ভেজাল না থাকে, তাহলে আল্লাহ গ্রহণ করবেন। ওই যে হাবিল আর কাবিলের ঘটনাও আসছে, আগামী জুমাতে ইনশাল্লাহ বলা হবে। সময় শেষ। কাবলার জুমা আমরা 4 রাকাত সুন্নত পড়ি। আর একটা এলান শুনি, আমরা যারা নাম লিখি